আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আজকের ক্লাসটি হলো আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার সেকেন্ড ক্লাস। সো এই ক্লাসে তোমরা একটু দেখো ভাইয়া যে আমরা আজকে খুব মজার মজার রুলসগুলো পড়তে চলেছি। তো কি মজার মজার রুলসগুলো একটু ক্লাসে যদি তুমি মনোযোগ দাও তাহলে অবশ্যই তোমার জন্য অ্যাডজেক্টিভ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ হচ্ছে একদম পানি পানি হয়ে যাবে। কি হবে ভাইয়া? একদম পানি পানি। ঠিক আছে, কোনো কঠিন কঠিন বলতে পৃথিবীতে কোনো ওয়ার্ড নাই তোমার জন্য, একদম সব কিছু কি একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো একটু আমার নোট খাতায় খেয়াল করো, দেখো এখানে কি লিখছি ভাইয়া? বোথ। ঠিক আছে, বাথ অ্যান্ড, বাথ এবং এটা কি ভাইয়া? অ্যান্ড। তো বাথ যদি কোনো সেন্টেন্সের শুরুতে যদি ভাইয়া বা মাঝখানে বা যেখানেই তুমি পাও, বাথ যদি পাও তাহলে কি লিখবা ভাইয়া? নট ওনলি। বাথের জায়গায় কি লিখবা? বোথের জায়গায় নট ওনলি, বোথের জায়গায় নট ওনলি, বোথের জায়গায় কি লিখবা? আবার বলো, নট ওনলি, মুখস্থ করে ফেলো। এবং অ্যান্টের জায়গায় কি লিখবো বলো তো ভাইয়া? বাট অলসো। অ্যান্টের জায়গায় বাট অলসো, অ্যান্টের জায়গায় কি লিখবা? বাট অলসো লিখবা। তো বুঝতে পারছো? আর কিচ্ছু না, ভিতরে যা থাকুক, পাশে যা থাকুক, সামনে যা থাকুক, কিচ্ছু দেখার দরকার নেই, কিচ্ছু দেখার দরকার নেই। যা আছে তার জায়গায় তা থাকবে, মাঝখানে যা আছে তার জায়গায় তা থাকবে, শুরুতে শেষে যার জায়গায় যা আছে তাকে তার জায়গায় থাকবে। ঠিক আছে, আবারও বলি, শুরুতে যার জায়গায় যা আছে তার জায়গায় সে থাকবে, মাঝখানে যার জায়গায় যে আছে তার জায়গায় সে থাকবে, এবং কি করবা? শেষে যার জায়গায় যা আছে তার জায়গায় তাই থাকবে। শুধু তোমার হিসাব কিতাব হবে বোথ, বোথ অ্যান্ডের সাথে। হ্যাঁ, ঠিক আছে, বোথের জায়গায় শুধু কি লিখবা ভাইয়া? নট ওনলি। বোথের জায়গায় কি লিখবা? নট ওনলি। এবং অ্যান্ডের জায়গায় লিখবা ভাইয়া বাট অলসো। ঠিক আছে, এখন দেখো ভাইয়া, আমরা এক্সাম্পল দিয়ে বিচার করি। দেখো, বোথ, বোথ শুরুতেই বোথ পাইছি, সামনে আর কিচ্ছু নাই, শুরুতেই কি বোথ, তাহলে কি লিখবো ভাইয়া? নট ওনলি। বোথের জায়গায় কি লিখবো? নট ওনলি। ওকে, নট ওনলি। তারপরে কি বলছিলাম ভাইয়া? যার জায়গায় যে আছে তার জায়গায় তারে বসে বা নট ওনলি, এখানে কি আছে? সাদিয়া। ঠিক আছে, নট ওনলি সাদিয়া। এবং অ্যান্ড, তারপরে কি আসছে? অ্যান্ড আসছে না? অ্যান্ডের জায়গায় কি বলছিলাম? অ্যান্ডের জায়গায় বাট অলসো। অ্যান্ডের জায়গায় ভাইয়া কি? বাট অলসো। নট অনলি সাদিয়া বাট অলসো। তারপরে যে অ্যান্ডের পরে যা আছে, দুনিয়ার যত হরফই থাকুক না কেন তার জায়গায় সে থাকবে, তোমার আর মাথা কামানোর দরকার নেই। ঠিক আছে, তাহলে বাট অলসো হার ব্রাদার, কি? হার ব্রাদার উইল ডো, তারপরে ডো দিস ওয়ার্ক। ঠিক আছে ভাইয়া, জাস্ট এতটুকু মাথায় রাখবা, বোথের জায়গায় নট ওনলি এবং অ্যান্ডের জায়গায় ভাইয়া কি বসাবা? বাট অলসো। আর কিচ্ছু করার দরকার নাই। রুলস 4 কি ভাইয়া? ডান। আমাদের কি রুলস 4 শেষ। তারপরে রুলসে দেখো, এই রুলসটা কিন্তু আরও মজাদার। এখানে দেখো, এইদার টিং টিং অর। ঠিক আছে, এইদার টিং টিং অর, মানে এইদারের জায়গায় যা থাকবে তা বসে নেইদার বসাইবা, এইদারের জায়গায় বসাবা হচ্ছে ভাইয়া নেইদার, এইদারের জায়গায় কি বসবা? নেইদার। অরের জায়গায় বসাবা নর, অরের জায়গায় ভাইয়া কি বসাবা? নর বসাবা। একটু খেয়াল করো, এইদার বানানটা একটু খেয়াল করবা, নেইদার বানানটা একটু খেয়াল করবা। এই জায়গায় স্টুডেন্টরা ভালোভাবে দেখে যায় না, তারা পরীক্ষার হলে আনসার ঠিকই করে, বাট তোমাদের যে বানান ভুল হওয়ার কারণে 1 মার্ক যা পাওয়ার কথা ছিল সেটাও ডিসমিস হয়ে যায়। ঠিক আছে ভাইয়া, তো বানানগুলো একটু ভালোভাবে খেয়াল করবা। এই যে বোথ অ্যান্ডের যে রুলসটা বলছিলাম সেম, এটার আগেও যা থাকবে ভাইয়া তার তার জায়গায় থাকবে, মাঝখানে যা থাকবে সে তার জায়গায় থাকবে, এবং শেষের জায়গায় আছে সে তার জায়গায় থাকবে। এটা নিয়ে তোমাকে আর মাথা ঘামাতে হবে না। সো দেখো, আমরা একটু উদাহরণ দিয়ে প্র্যাকটিস করি। দেখো, ইদার রাহিম or her sister will do this work। তো either, either এর জায়গায় আমরা কি বসাবো? either এর জায়গায় ভাই আমরা neither বসাবো, either এর জায়গায় আমরা neither বসাবো। তো neither এর পর, either এর পর কি আছে? রাহিম আছে। সো রাহিমের জায়গায় আমরা কি বসাবো? রাহিমকে রাখবো, এখানে আর কাউকে আনবো না। তারপরে দেখো ভাইয়া অর আসছে, অরের জায়গায় আমরা কি বসানোর কথা ছিল? নর বসানোর কথা ছিল, তো নর বসাবো। either নেইদার রাহিম নর, তারপরে কি? হার সিস্টার উইল ডো দিস ওয়ার্ক, উইল ডো দিস ওয়ার্ক। আরেকবারও তোমাদেরকে বুঝিয়ে দিই ভাইয়া, রুলস 5-এ এইদারের জায়গায় সবসময় কি বসেবা? নেগেটিভ করার সময় নেইদার বসেবা, এবং অরের জায়গায় সবসময় নর বসেবা। সো এইদারের জায়গায় আমরা নর বসাইছি, এবং নরের জায়গায় ভাই আমরা কি বসাইছি?
অরের জায়গায় আমরা কি বসেছি, নর বসেছি। এখন যদি তোমরা ধরো এইটা থেকে যদি তোমাদেরকে নেগেটিভ থেকে যদি তোমাদেরকে কুয়েশন অ্যাফার্মেটিভ করতে বলে কি করবা ভাইয়া, এখানে ধরো নেগেটিভ আসলো নেদার রাব্বি nor his father go to market, ঠিক আছে, nor his father go to market। তাহলে কি করবো ভাইয়া অ্যাফার্মেটিভ করার ক্ষেত্রে, বলো তো? অ্যাফার্মেটিভ করতে আমরা কি করব, সেম উপর থেকে যেমন নিচে আমরা ফলো করছি না, ঠিক তেমনই নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে গেলে আমরা কি নিচ থেকে উপরে ফলো করব। তাহলে নেদার আছে, নেদারের জায়গায় আমরা কি বসাবো, এইদার বসাবো। নেদারের জায়গায় আমরা কি বসাবো, এইদার বসাবো। ওকে ভাইয়া, নেদারের জায়গায় এইদার বসালাম। তারপরে যা আছে রাব্বির জায়গায় রাব্বি থাকবে। তারপরে নর আছে, নরের জায়গায় আমরা কি বসাবো, নরের জায়গায় ভাইয়া আমরা অর বসাবো। তাহলে either রাব্বি or his father, okay, his father go to market। যারা মনোযোগ দিয়ে ক্লাস করতেছো না তারা কিন্তু মনে রেখো এরকম টাইপের আমি কিন্তু শুধু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ দিব না, আমি নেগেটিভ থেকেও অ্যাফার্মেটিভ দিব। তো আজকেও তো তোমাদের 10 মার্কের এক্সাম আছে। সো এক্সামে যদি কেউ খারাপ করো তাহলে কিন্তু খবর আছে। সো ভালোভাবে ক্লাসটা করো। ওকে, তারপরে রুলসে যাই আমরা। এই রুলসে দেখো অ্যাজ টিং অ্যাজ থাকলে আমরা কি বসাবো ভাইয়া, সো এটা হচ্ছে রুল 6। ওকে, তাহলে অ্যাজ টিং অ্যাজ দুই জায়গায় তো অ্যাজ আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, প্রথম অ্যাজের জায়গায় ভাইয়া নট লেস ইউজ করব। প্রথম অ্যাজের জায়গায় কি ইউজ করব, নট লেস। আবার বলো, প্রথম অ্যাজের জায়গায় আমরা কি ইউজ করব, নট লেস ইউজ করব। এবং পরের অ্যাজের জায়গায় আমরা দেন ইউজ করব। পরের অ্যাজের জায়গায় ভাইয়া কি ইউজ করব, দেন ইউজ করব। ওকে, যেমন ধরো এখানে অ্যাজ আছে, অ্যাজ টিং অ্যাজ যেমন আছে, তো আমরা কি করব এখানে নট লেস মাঝখানে যা আছে তা থাকবে, এবং পরের দ্বিতীয় যে অ্যাজ আছে ওইটার জায়গায় ভাইয়া আমরা দেন ইউজ করব। বুঝাইতে পারছি? তো আমরা এখন এক্সাম্পলে যাই। দেখো, দ্য মোবাইল সেট ওয়াজ অ্যাজ কস্টলি অ্যাজ ইউরস। এখানে কি বলছে, দ্য মোবাইল সেট ওয়াজ অ্যাজ কস্টলি অ্যাজ ইউরস। দেখো এখানে আমরা কি ইউজ করব, দেখো দার জায়গায় দা থাকবে মোবাইল সেট। ওকে, মোবাইল সেটের জায়গায় মোবাইল সেট থাকবে, ওয়াজ অ্যাজ, এই যে প্রথম অ্যাজ আসছে না, প্রথম অ্যাজের জায়গায় কী করব, নট লেস। প্রথম অ্যাজের জায়গায় নট লেস কি কস্টলি। তারপরে অ্যাজের জায়গায় কী করব, দেন ইউরস। ওকে, দেন ইউরস। এখন যদি আমরা এটাকে আবার অ্যাফার্মেটিভ করি, এটাকেই যদি আমরা আবার অ্যাফার্মেটিভ করতে চাই ভাইয়া, যা আছে সেটা তার জায়গায় থাকে, উপরে তো আছে, বাট আমরা করব কীভাবে, দ্য মোবাইল সেট ওয়াজ, কী করব, নট লেসের জায়গায় আমরা কি আবার অ্যাজ বসাবো, অ্যাজ কস্টলি দেনের জায়গায় আমরা কি বসাবো, আবার অ্যাজ বসাবো, অ্যাজ ইউরস। ওকে, বুঝাইতে পারছি ভাইয়া? সো আজকের এই 3টা রুলস পর্যন্তই তোমাদের থাকবে, এবং পরবর্তী ক্লাসে ভাইয়া আমরা আরও 3টা রুলস পড়বো, এবং তোমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার যে জার্নি এবং নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করার যে জার্নি, সেই জার্নিটা শেষ হতে যাচ্ছে। সো আজকের ভিডিও আপলোডের পর তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা প্রশ্ন দিয়ে দিব ভাইয়া, 10 মার্কের প্রশ্ন। তোমরা গত ক্লাসে যেভাবে আমাদেরকে আনসার শিট দিয়েছিলা, আজকেও সেম ওইভাবে আনসার শিট দিবা, ঠিক আছে। সো এসএসসি ব্যাচেরা বন্ডামি করো না, তাড়াতাড়ি পড়াশোনায় বসো, যেন তাড়াতাড়ি তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো। সবার টার্গেট কী থাকবে, A+। বিশেষ করে ইংলিশে কিন্তু আমরা A+ আনবো ইনশাল্লাহ। সো সাথেই থাকো, আল্লাহ হাফিজ।